उग्रवीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युं नमामहम्। नमस्कार श्रोता बंधुरा, आज 27 बैशाख 11 मे रविवार। आज के दिन सम्पन्न होच्छे श्री नरसिंहदेवेर चतुर्दशीर व्रत। नरसिंहदेव छिलेन भगवान श्री विष्णुर चतुर्थ अवतार। पुराण थेके जाना जाय এই তিথিতেই ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে দৈত্যরাজ হিরণ্যকশ্যপকে হত্যা করেছিলেন। পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই রুদ্র রূপের পূজা করলে পাপ মুক্তি হয়। এর পাশাপাশি রোগ মুক্তি এবং গোপন শত্রুও পরাজিত হয়। আজকের দিনে গঙ্গা স্নান এবং দানের অসামান্য মাহাত্ম্য রয়েছে। নরসিংহদেবের পাশাপাশি আজকের দিনে মা লক্ষ্মীকে আরাধনা করলে গৃহে সারা বছর সুখ শান্তি বজায় থাকে এবং অর্থকষ্ট থেকেও মুক্তি পাওয়া যায়। বলা হয়ে থাকে, হাজারটা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নরসিংহ চতুর্দশী কেউ যদি ভক্তি সহকারে পালন করে তাহলে তার সেই পরিমাণ পুণ্য প্রাপ্তি ঘটে। তাই আজকের দিনে আপনিও চেষ্টা করুন নরসিংহদেবের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে। এখানে দুটো জিনিস আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন। এক, নরসিংহদেবের পূজার একটি অন্যতম উপাদান হল চন্দন, কারণ তিনি হলেন শ্রী বিষ্ণুর রুদ্র অবতার। আমরা জানি যে চন্দন শীতলতা প্রদান করে থাকে, তাই তার ক্রোধ নিবারণের জন্য তার ছবি বা মূর্তিতে আজ অবশ্যই চন্দনের প্রলেপ ব্যবহার করুন। আর দ্বিতীয় হলো, এই পূজা অবশ্যই প্রদোষকালে বা সন্ধ্যাবেলায় সম্পন্ন করা প্রয়োজন। এর পাশাপাশি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আজকের দিনে নরসিংহদেবের অষ্টোত্তর শতনামটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন, যার লিঙ্ক এই ভিডিওর শেষে আমি দিয়ে দেব। তাহলে শুরু করছি বৈশাখ শুক্লপক্ষের নরসিংহ চতুর্দশীর ব্রতকথা। জয় নৃসিংহদেব, জয় শ্রী বিষ্ণু। বৃহৎ নারসিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কার নাম মহাগুজ্জম ইদম শ্রেষ্ঠম মানব বৈর্ভব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। নরসিংহদেব বললেন, আমার ব্রত আছে জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরাই এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে আমি প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো, কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম। নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শ্রবণ করো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু তুমি কখনো বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি পতিতা রমণীতে আসক্ত ছিলে। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতের প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে নরসিংহদেব, হে অচ্যুত, আমি কার পুত্র হয়ে কি করতাম? পতিতা রমণীতে আসক্ত হয়েও তোমার ব্রত আমি কিভাবে করলাম? দয়া করে আমাকে বলুন। নরসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ এবং বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তিনি তৎপর ছিলেন। তার স্ত্রী জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী মহিলা ছিলেন। তাদের 5 জন পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান এবং পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা পতিতা রমণীতে আসক্ত এবং সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি তুমি ছিলে। পতিতা রমণীদের গৃহেই তোমার বসবাস ছিল। একদিন বনের মধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা ভেবেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যেই চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা আপন আপনভাবে ক্রন্দন করছিলে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যের কারণে তোমরা সেখানেই শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি,
এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর, ধর্মপ্রাণ, আমার ভাইয়েরাও কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের থেকেও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারণ আমি ভগবানের শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায়। তাই এই অবস্থায় আমি তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবেই তুমি ক্রন্দন করেছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবথেকে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতের অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করে আছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমার দিকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। নরসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসে শুক্ল চতুর্দশীর, অর্থাৎ আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই পতিতা রমণীয় স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করেছে এবং ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। পতিতার রমণীয় এই ব্রতের প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই, অর্থাৎ তারা জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাবে। আমার ব্রতের প্রভাবে অপুত্রক নারী ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘ জীবন লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্র প্রদান করে, পুত্র শোক বিনাশ করে, এবং যে নারী এই ব্রত করে তাকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ এবং ভক্তি মুক্তি ফল প্রদান করি। হে প্রহ্লাদ, যারা পাপী তাদের এই ব্রত পালনে কখনোই মতি হয় না, পাপকর্মেই সর্বদা তাদের মতি। এরপর প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে জিজ্ঞাসা করলেন, এই চতুর্দশী ব্রত পালনের নিয়ম কি? নরসিংহদেব বললেন, বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না, মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সম্ভাষণ পরিহার করবে, দ্যুতক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণলীলার স্মরণ করবে, দুপুরে পবিত্র জলে স্নান করবে, তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডন লেপন করে অষ্টদলপদ্ম রচনা করবে। সেই পদ্মের ওপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে। তার উপর চাল ভর্তি একটি পাত্র রেখে সেখানে লক্ষ্মীসহ নরসিংহদেবকে স্থাপন করতে হবে, কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার ওপর পঞ্চামৃতে লক্ষ্মী নরসিংহদেবকে স্নান করাতে হবে এবং তারপর পূজা আরম্ভ করতে হবে। আগে প্রহ্লাদের পূজা এবং তারপর লক্ষ্মী নরসিংহদেবের পূজা করতে হবে। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালেই সম্পন্ন করতে হয়। নৃত্যগীত, বাদ্য এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হয় এবং পরের দিন সকালে স্নান সেরে যত্নসহ পূজা এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতে হয়। এরপর ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে তার প্রসাদ সেবন করতে হয়। যে সমস্ত লোকেরা এই নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারবে না, তারা চেষ্টা করবে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে। মধ্যরাত্রি পর্যন্ত জাগরিত থেকে নরসিংহদেবের স্তব এবং পূজা সম্পন্ন করতে হবে। আজকের দিনে যে ব্যক্তি আমার এই ব্রতকথা শ্রবণ করবে, সে অন্তরে পরম শান্তি অনুভব করবে। ইতি শ্রী শ্রী নরসিংহ চতুর্দশীর ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, যদি এই ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন
এবং তার সাথে কমেন্টে জয় নরসিংহদেব লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নরসিংহদেব, জয় শ্রী বিষ্ণু।